নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো লোটে মাছের চপ। এই লোটে মাছের চপ করার জন্য আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচে নিয়েছি, রসুন কুচে নিয়েছি, লঙ্কা কুচে নিয়েছি, ধনেপাতা কুচে নিয়েছি, আর লোটে মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আলুগুলো আমি ভালো করে মেখে নেব একটা বাটিতে। যাতে না কোনো রকম ডেলা থাকে সেই জন্য আমি খুব ভালোভাবে আলুটা মাখিয়ে নেব। এবার ওই আলুর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব, লঙ্কা কুচি দিয়ে দেব, আর রসুন কুচি দিয়ে দেব। আর ধনেপাতাগুলোও দিয়ে দেব। সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছায়। আর একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দেব, ধনে জিরের গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন, একটু বিট লবণ দিয়েছি, দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটু চাট মশলা দেব। এই আলুটাকে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে এবারে ভেজে রাখা লোটে মাছগুলো নিয়ে নেব ওই আলু মাখার মধ্যে। আর একটু করে ওই মাখা আলু নেব, আর তার সঙ্গে 2 কি 3টে টুকরো লোটে মাছ নেব। নিয়ে ভালো করে চেপে 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 একটা ডো তৈরি করতে হবে। এরকম একটা চপের শেপে একটা করে ডো তৈরি করে নেব লোটে মাছ আর আলু দিয়ে। ওই আলুর যে সমস্ত উপকরণ দিয়ে যে আলুটা মাখা হয়েছিল সেই আলুটা দিয়েই আমি লোটে মাছগুলো একটা চপের একটা শেপ দেব। আমার সমস্ত চপের শেপের ডোগুলো তৈরি করা হয়ে গিয়েছে, লোটে মাছের চপগুলো। এবার আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার একটু নুন দিয়ে একটু খুব ঘনও করব না, খুব পাতলাও করব না, সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব।
খুব পাতলা যাতে না হয় সেই বুঝে আমাকে জলটা দিতে হচ্ছে। এবার ওই লোটে মাছের চপ একটা করে নেব, চপের ডো একটা করে নেব, নিয়ে ব্রেড ক্রামে একটু করে দেব, আর ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব, দিয়ে ফের একবার আমি ব্রেড ক্রামের মধ্যে আর একবার দিয়ে দেব। আমি ডবল কোট করে নেব। ফের একটা কোট করা হয়েছে, ফের আর একটা কোটও করে নেব। আমার একটা চপ তৈরি হয়ে গেল। ফের আর একটা আমি করে নেব চপ। মানে চপ করার জন্য একটা করে কোট তৈরি করে নিতে হবে ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ার আর ময়দার। আর একটাও আমার চপ করা হয়ে গেছে, করে নিলাম। এবারে আমার সমস্ত চপগুলো আমার কোট করা হয়ে গিয়েছে। এবারে আমি তেলেতে একটা একটা করে চপ আমি ভেজে নেব। তেলেতে আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে। আমার লাল লাল করে চপগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা পাত্রে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর আমার ভাজা চপগুলো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা আমার সমস্ত চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি পরিবেশনের জন্য সাজিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখুন একটার সঙ্গে একটা ঠুকছি, কেউ ভেঙে যাচ্ছে না। আর গরম তো আমার ভাঙতেও একটু অসুবিধা হচ্ছে, আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতর থেকে পুরো ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর ভাজা হয়েছে।